আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলতে যাচ্ছি Realme Narzo 50A কে নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। ডিজাইনটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, বরং এর ক্যামেরা ডিজাইনটি এতটাই সুন্দর যে খুবই এক্সপেন্সিভ একটি লুক দিয়েছে। শুধু এক্সপেন্সিভ লুকই নয়, এর পাশাপাশি খুবই ফিউচারিস্টিক একটি লুক নিয়ে এসেছে Narzo 50A এর ক্যামেরা মডুলারিটি। তাই এই ক্যামেরার ডিজাইনটি যে কারোরই ভালো লাগতে পারে। এই ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, টাইপ সি চার্জিং পোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা থেকে ডিসেন্ট পারফরমেন্স আশা করা যায়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85, যা একটি গেমিং প্রসেসর। এই ধরনের প্রাইসের যে মোবাইলগুলো রয়েছে তা থেকে এরকম প্রসেসর খুবই কম দেখা গিয়েছে। হিলিও G85 প্রসেসরটি স্ন্যাপড্রাগন 665 প্রসেসরের থেকে প্রায় 50% বেশি ক্ষমতা সম্পন্ন, তাই এই ফোন থেকে খুবই ভালো পারফরমেন্স আশা করা যাচ্ছে। এখন আসা যাক এই ফোনটির ব্যাটারির ব্যাপারে। এই ফোনটিতে রয়েছে দারুণ 6000 mAh ব্যাটারি, যা থেকে প্রায় এক সপ্তাহ জেনারেল ইউজ এবং হেভি ইউজিংয়ে প্রায় 2 দিনের মতো কেটে যেতে পারে অনায়াসে। এই ফোনটিতে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার থেকে আপনি প্রায় 6000 mAh ব্যাটারি প্রায় 3 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করে নিতে পারেন অনায়াসে। তাই বলা যায় 4GB র্যাম, 64GB রম, 13 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, 6000 mAh এর একটি বড় ব্যাটারি, 18 ওয়াটের একটি দুর্দান্ত ফাস্ট চার্জিং, 6.5 ইঞ্চি HD+ IPS একটি ডিসপ্লে এবং মিডিয়াটেক হিলিও G85 এর একটি দুর্দান্ত পারফরমেন্স সহ একটি প্রসেসর আমরা পাচ্ছি।